আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি একেএম ফজলুল আলম, পুরান মহিলা কলেজ, সাগরদিঘি। করোনাকালীন দুর্যোগে আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকেই সুস্থ থাকো, সেফ থাকো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা করোনার দুর্যোগের কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। সেই কারণে আমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পাঠ পরিকল্পনা কিছুটা অগ্রসর করার চেষ্টা করা হচ্ছে। সেই তারই আলোকে আমি আজ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম পাইকারি খুচরা ব্যবসা, সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা। টপিকস আলোচিত বিষয়ে আমরা পাইকারি ব্যবসায় বা পাইকারি সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা পাইকারি ব্যবসা বা পাইকারি সাধারণ কার্যাবলীগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পাইকাররা পাইকারি ব্যবসায়ী বা পাইকার উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে। প্রাথমিক শিল্প হতে পণ্য সামগ্রী, মাধ্যমিক শিল্প এবং প্রাথমিক শিল্প হতে পণ্য সামগ্রী খুচরা বিক্রেতা হতে পৌঁছানো এই ব্যবসায়ীর প্রধান কাজ। এছাড়াও এই পাইকারি ব্যবসায়ীরা আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তার মধ্যে ক্রয়। পাইকারি ব্যবসায়ীরা একসাথে অনেকগুলো বেশি পরিমাণে পণ্য ক্রয় করে এবং খুচরা ব্যবসায়ীদের কাছে সেই পণ্যগুলো বিক্রয় করে। এরপরে আসবে হচ্ছে বিক্রয়, যে তারা কখনোই ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। তারা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে যেহেতু কাজ করে, তারা সবসময়ের জন্য খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্যগুলো বিক্রি করে দেয়। এরপর গুদামজাত করে, তারা পণ্য ক্রয় করার পর থেকে তারা পণ্যগুলো না বিক্রি হওয়া পর্যন্ত তারা নিজেদের তত্ত্বাবধানে সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। পরিবহন, তারা পণ্যগুলো ক্রয় করে গ্রাহকদের কাছে বা খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্যগুলো পরিবহনের ব্যবস্থা করে থাকে। এগুলো পাইকারি ব্যবসায়ী বা পাইকারি সাধারণ কার্যক্রমের মধ্যে পড়ে। এরপর আসবে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, তারা পণ্যগুলোকে ছোট বড় অথবা মান অনুযায়ী পণ্যগুলোকে শ্রেণীবিভাগ করে থাকে। ঝুঁকি গ্রহণ, একটা পণ্য পাইকারি ব্যবসায়ীরা সবসময় ঝুঁকি গ্রহণ করে থাকে। একটা পণ্য ক্রয় করা থেকে শুরু করে তারা বিক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত পণ্য নষ্ট হয়ে গেলে সেই ঝুঁকিগুলো তারাই বহন করে থাকে। অর্থ সংস্থান, অনেক সময় দেখা যায় পাইকাররা উৎপাদককে অগ্রিম টাকা দিয়ে সহযোগিতা করে থাকে, যেটা কোম্পানি তাদের অর্থ সংস্থানের সুযোগ পেয়ে থাকে এবং তারা অনেক সময় বাকিতেও পণ্য বিক্রি করে থাকে। এরপরে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, যে মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া কখনোই আমরা পর্যাপ্ত পরিমাণ পণ্য পাবো না। তো সেক্ষেত্রে দেখা যায় যেখানে যে পরিমাণ চাহিদা, তারা সেই চাহিদাগুলো পূরণ করে থাকে। এরপরে আসবে মূল্যের স্থিতিশীলতা রক্ষা, যে একটা মার্কেটে যদি পণ্যের অভাব হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আলটিমেটলি তারা পণ্যের দাম বাড়ায় রাখে। এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা ধরনের কি বলে দৃষ্টতা। তো সেই ক্ষেত্রে তারা পণ্যগুলো নিয়মিত সরবরাহ করে তারা মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে। তথ্য সরবরাহ পরামর্শ দান, এক্ষেত্রে বলা হচ্ছে যে পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা এই তথ্যগুলো বিভিন্ন যে উৎপাদক আছে তাদের কাছে পৌঁছায় দেয়। পরামর্শমূলক অথবা যে কোনো ধরনের তথ্যগুলো তারা পৌঁছায় দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, পাইকারি উৎপাদক খুচরা ব্যবসায়ীর মাঝে অবস্থান করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর ফলে বন্টন ব্যবস্থা সহজ ও গতিশীল হয়। এই কারণে পৃথিবীর সকল দেশে এরূপ ব্যবসায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এগুলো ছিল পাইকারি ব্যবসায় বা পাইকারি সাধারণ কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে পাইকারি ব্যবসায়ের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। কত ধরনের পাইকারি ব্যবসায় দেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাইকারি ব্যবসা হচ্ছে এমন এক ব্যক্তি, ফার্ম বা প্রতিষ্ঠান যে বা যারা পণ্য বিক্রি করার জন্য পণ্য দ্রব্যগুলো ক্রয় করে থাকে।
এক কথায় পাইকারি ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাইকার বা পাইকারি ব্যবসায় বলে। পাইকারি ব্যবসায়কে বিভিন্ন দৃষ্টিকোণ হতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা প্রথমত পাইকারি ব্যবসায়ীদেরকে চার ভাগে ভাগ করি। হচ্ছে ব্যবসায়ী পাইকার, দালাল ও প্রতিনিধি পাইকার, উৎপাদকের পাইকার এবং বিশেষ পাইকার বলা হয়। তো আজকে আমরা এই শ্রেণী বিভাগের মধ্যে যে ভাগগুলো আছে তার মধ্যে দুইটা নিয়ে আলোচনা করবো, দুইটা বা তিনটা। তো প্রথমত আমরা পাইকারি ব্যবসায়ী কি সেটা নিয়ে আলোচনা করব। যে সকল ব্যবসায়ী নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে তাদেরকে পাইকারি ব্যবসায় বলা হয়। পাইকারি ব্যবসা হচ্ছে যে সকল ব্যবসায়ী নিজস্ব মূলধন ব্যবহার করে কেবল ব্যবসা পরিচালনা করে তাদেরকে পাইকারি ব্যবসায় বলা হয়। উৎপাদকগণ ভোক্তাদের নিকট পণ্য বা সেবা সরাসরি সরবরাহ করা অর্থনৈতিক দিক থেকে সুবিধাজনক মনে না করলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী পাইকারদের উপর নির্ভর করে। এরকম পাইকার দুই ধরনের হয়ে থাকে। ব্যবসায়ী পাইকার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, একটা হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। প্রিয় শিক্ষার্থী, আমরা সীমিত পূর্ণ সেবাদানকারী পাইকার নিয়ে আলোচনা করব। এই গ্রুপে আবার পূর্ণ সেবাদানকারী পাইকার কার্যাবলী করি। যে সকল পাইকারি ব্যবসায়ী পাইকারি প্রায় সকল কাজ সম্পাদন করে থাকে তাদেরকে পূর্ণ সেবাদানকারী পাইকার বলা হয়। এগুলোকে আবার চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা সাধারণ পাইকার, সাধারণ ব্যবসায়ী পাইকার, বিশেষ পাইকার, সীমিত সারি পাইকার। তো সাধারণ ব্যবসায়ী পাইকার কাদেরকে বলা হয়? যে সকল পাইকার সব ধরনের পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে তাদেরকে সাধারণ ব্যবসায়ী পাইকার বলা হয়। যেমন মুদি পণ্য, পোশাক, তারপরে গৃহকার্যে ব্যবহৃত পণ্যের ব্যবসায়ী, স্থানীয়ভাবে ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি সাধারণ ব্যবসায়ী পাইকার বলা হয়ে থাকে। এরপরে আসবে বিশেষ পাইকার। বিশেষ পাইকার হচ্ছে যে সকল ব্যবসায়ী সীমিত সংখ্যক পণ্য বা শুধুমাত্র একটি পণ্যের ব্যবসায়ে নিয়োজিত তাদেরকে বিশেষ পাইকার বলা হয়। যেমন দিনাজপুরের চাল, রাজশাহী, ফরিদপুরের গুড়, গাজীপুরের কাঁঠাল ইত্যাদি এগুলোকে বলা হয় যে বিশেষ পাইকার। আরেকটা হচ্ছে সীমিত সারি পাইকার। সীমিত সারি পাইকার হচ্ছে যে সকল পাইকারি ব্যবসায়ী শুধুমাত্র কয়েকটি পণ্যের ব্যবসায়ে নিয়োজিত তাদেরকে সীমিত সারি পাইকার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা সীমিত সেবাদানকারী পাইকার নিয়ে আলোচনা করব। তো সীমিত সেবাদানকারী পাইকার হচ্ছে যে সকল পাইকার ব্যবসায়িক পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করলেও পাইকারদের সকল প্রকার সাধারণ কার্যাবলী সম্পাদন করে না তাদেরকে সীমিত সেবাদানকারী পাইকার বলে। সীমিত সেবাদানকারী পাইকারগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে। যেমন নগদ ও বহনকারী পাইকার। যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীদের নিকট নগদ মূল্যে পণ্য বিক্রয় করে তাদেরকে নগদ ও বহনকারী পাইকার বলা হয়ে থাকে। এরপরে আসবে ড্রপ শিপার্স পাইকার। যে সকল ব্যবসায়ী পাইকারি পণ্যের অর্ডার গ্রহণের পর শর্ত মোতাবেক ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর জন্য সরবরাহকারীদের নির্দেশ প্রদান করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে তাদেরকে ড্রপ শিপার্স পাইকার বলা হয়। এই ধরনের পাইকাররা অর্ডার পাওয়ার পর থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত পণ্যের ঝুঁকিও গ্রহণ করে থাকে। আরেক ধরনের পাইকার আছে ট্রাক পাইকার, যারা এই পাইকাররা তাদের নিজস্ব ট্রাক বা ডেলিভারি ভ্যানের মাধ্যমে ক্রেতাদের নিকট পণ্য সরবরাহ করে থাকে। তাদেরকে আবার ট্রাক জবার্স বা ওয়াগন জবার্সও বলা হয়ে থাকে। এরপরে আসবে ডাকবাহী পাইকার। যে সকল পাইকার পণ্যের ক্যাটালগ প্রদান করে অর্ডার সংগ্রহ করে এবং অর্ডার মোতাবেক খুচরা ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের নিকট ডাকযোগে পণ্য সরবরাহ করে থাকে তাদেরকে ডাকবাহী পাইকার বলা হয়ে থাকে। এরপরে আলোচনা করব আমরা দালাল ও প্রতিনিধি পাইকার। দালাল ও প্রতিনিধি পাইকার কাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব আমরা। বলা হচ্ছে যে সকল পাইকার পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না এবং সীমিত পর্যায়ে সেবা দেওয়ার মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ী ভূমিকা পালন করে তাদেরকে দালাল ও প্রতিনিধি পাইকার বলে। এরা দুই ধরনের হয়ে থাকে, যেমন দালাল আর একটা হচ্ছে প্রতিনিধি। যে সকল পাইকার দালাল কাকে বলে সেটা বলি আমি।
যে সকল পাইকার পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যস্থ ব্যবসায়িক ভূমিকা পালন করে এবং পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না তাদেরকে দালাল বলা হয়। স্থায়ীদের বিচারে এদের স্থায়িত্ব খুবই কম। পণ্য বেচা কেনা হয়ে গেলে এদের কার্যকরী শেষ হয়ে যায়। এরপরে আসবে প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? যে সকল পাইকার তাদের ব্যবসায়িক কাজ হিসেবে ক্রেতা এবং বিক্রেতার পক্ষে কমিশনের ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাদেরকে প্রতিনিধি বলে। দালালদের অনুরূপভাবে প্রতিনিধিগণও পণ্যের সত্ত্ব গ্রহণ করে না, পণ্য ক্রয় বিক্রয় করে না, ক্রয় বিক্রয়ের খাতে অর্থ সংস্থান করে না এবং কোনো প্রকার ঝুঁকিও গ্রহণ করে না। এদেরকে আবার ন্যূনতম কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদক প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি এবং কমিশন ভিত্তিক ব্যবসায়ী। উৎপাদক প্রতিনিধি যে যে সকল পাইকার কমিশনের বিনিময়ে বিভিন্ন উৎপাদকের প্রতিনিধিত্ব করে এবং প্রয়োজনে ব্যক্তি বিক্রয় কাজ সম্পাদন করে তাদেরকে উৎপাদকের প্রতিনিধি বলে, তাদেরকে উৎপাদক প্রতিনিধি বলে। বিক্রয় প্রতিনিধি কারা? যে সকল পাইকার স্বাধীন মধ্যস্থ ব্যবসায়ী একই উৎপাদকের সকল পণ্য বা সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করে তাদেরকে বিক্রয় প্রতিনিধি বলে। এরপরে আসবে কমিশন ভিত্তিক ব্যবসায়ী। বলা হচ্ছে যে সকল স্বাধীন পাইকারি ব্যবসায়ী স্থানীয় বাজার থেকে পণ্য ক্রয় করে এবং চুক্তি অনুযায়ী কমিশনের ভিত্তিতে ক্রেতাদের সরবরাহ করে তাদেরকে কমিশন ভিত্তিক ব্যবসায়ী বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আলোচনা করব উৎপাদকের পাইকার নিয়ে। উৎপাদকের পাইকার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বিক্রয় শাখা, একটা হচ্ছে বিক্রয় অফিস। যে সকল পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মালিকানায় পরিচালিত হয় তাদেরকে উৎপাদকের পাইকার বলা হয়। তো এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। হচ্ছে বিক্রয় শাখা, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বণিক বা ব্যবসায়িক পাইকারদের সহায়তা ছাড়া নিজেদের বিক্রয় শাখার মাধ্যমে তাদের পাইকারি কাজগুলো সম্পাদন করলে তাদেরকে বিক্রয় শাখা বলা হয়ে থাকে। আরেকটা আছে বিক্রয় অফিস, যে সকল পাইকারি প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় প্রতিষ্ঠিত এবং শুধুমাত্র উৎপাদকের সকল পণ্য অথবা সুনির্দিষ্ট কতিপয় পণ্য বিক্রয় করে তাদেরকে বিক্রয় অফিস বা বলা হয়। বিক্রয় অফিস অনেকটা বিক্রয় শাখা নিয়ে কাজ করলেও পণ্য সংরক্ষণ করে না। আর এক ধরনের পাইকার আছে বিশেষ পাইকার। বিশেষ পাইকার ও চলিত শ্রেণী পাইকার ছাড়াও কিছু সংখ্যক বিশেষ শ্রেণী পাইকার লক্ষ্য করা যায়। যেমন এক ধরনের পাইকার আছে নিলাম পাইকার, যে সকল মধ্যস্থ ব্যবসায়ী নির্দিষ্ট স্থানে উৎপাদকের পণ্য নিলাম পাইকারের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে তাদেরকে নিলাম পাইকার বলা হয়ে থাকে। আর এটা আছে আমদানি রপ্তানি পাইকার, যে সকল পাইকার পণ্যের আমদানি ও রপ্তানি ব্যবসায় জড়িত থাকে তাদেরকে আমদানি রপ্তানি পাইকার বলা হয়। যে আন্তর্জাতিক ব্যবসায় এই ধরনের পাইকার দেখা যায় এবং আমদানি পাইকাররা নিজ নামে লেনদেন সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে বলতে পারি যে পণ্য বন্টন প্রণালীতে পাইকারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও সকল পাইকার কিন্তু একই ধরনের নয়। যা আমরা দেখে আসছি যে বিভিন্ন ধরনের পাইকার আমরা লক্ষ্য করেছি। তাদের কার্যপরিধি, তাদের কার্য প্রকৃতি, ব্যবসায়ের ধরন ইত্যাদির ভিত্তিতে তারা বিভিন্ন ধরনের হয়ে থাকে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পাইকারের ধরন দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। তো এর পাশাপাশি তোমরা টেক্সট বুক থেকে আরো বিস্তারিত জেনে সুন্দরভাবে পড়াগুলো করে নেবে এবং সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং প্রত্যেকে সুস্থ থাকার জন্য যেসব নিয়মাবলী সরকার নির্ধারণ করে দিয়েছে সেটা মেনে চলবে। যে ঘন ঘন হাত ধুতে হবে, বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করতে হবে, এসবই করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সামনে আবার দেখা হবে। আমরা আবার অনলাইন ক্লাসে পরের টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।